بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছে, সুন্নাত এবং নফলের ভিতরে পার্থক্যটা কি? এর জবাব হবে আবিল্লাহি তৌফিক। সুন্নাত এবং নফলে পার্থক্য হলো এই যে নফলটা হলো নাম আর সুন্নাতটা হলো মান। ফরজ বাদে সবগুলির একটাই নাম, তা হলো নফল বা নাফেলাহ। বহু বচনে আছে নওয়াফেল, বহু বচনে বলা হয় নওয়াফেল। সুতরাং ফরজ সালাত বাদ দিয়ে যত সালাত রয়েছে সবগুলি নফল সালাত। সে সালাত সালাত দোহা হোক, সে সালাত সালাত কিয়ামুল লাইল হোক, বা সুন্নাতে রাতেবা হোক, ফরজ সালাতের আগে পরে সুন্নাত হোক, গায়ের মুআক্কাদা সুন্নাত হোক, সবগুলির একটা বড় নাম হলো নওয়াফিল। আর সুন্নাহ হলো মান। যেমন সালাতের আগে পরের নামাজগুলি, এগুলির মান কি? এগুলি সুন্নাহ, মানে ওয়াজিবের বিপরীত, ওয়াজিব নয়, এগুলি সুন্নাহ। তাহাজ্জুদের মান কি? তাহাজ্জুদ তো নফল সালাত, এর একটা নামও রয়েছে পৃথক, সেটা হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বা রমাদানে তারাবিহ বলা হয়। কিন্তু মান কি? সুন্নাত না ওয়াজিব? সুন্নাহ। এভাবে প্রত্যেক সালাত যত যা ফরজের বিপরীতে রয়েছে সবগুলির একটাই বড় নাম হলো নওয়াফেল। এই জন্য বুখারী শরীফ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতের প্রতি যতটুকু তিনি যত্নবান হতেন, এরকম আর অন্য কোনো নফলের ক্ষেত্রে এত যত্ন নিতেন না। তাহলে ফজরের 2 রাকাত সালাত সহ অন্যান্য সালাতকে নওয়াফেল বলা হয়েছে, বুখারী শরীফ হাদিস। তো এটাই আমাদের মনে করতে হবে যে নওয়াফেল বা নফল সালাত, এটা ফরজ সালাত ব্যতিরেকে সমস্ত সালাতকে বোঝানো হয়ে থাকে। আবার এগুলির পৃথক পৃথক নামও রয়েছে। আর সুন্নাহ যখন আমরা বলবো তখন ওটা মান বর্ণনা করা হয়। তো এই সুন্নাতগুলি 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা। যেমন আসরের পূর্বে 2 রাকাত সুন্নাহ বা 4 রাকাত সুন্নাহ, এটা গায়র মুআক্কাদা সুন্নাহ। মাগরিবের পূর্বে 2 রাকাত এই যে নফল সালাত রয়েছে, এই সালাত হলো গায়র মুআক্কাদা সুন্নাহ। এগুলি সুন্নাহ কিন্তু গায়র মুআক্কাদা। এশার পূর্বে 2 রাকাত সালাত পড়ার নিয়ম আছে, পড়া যায়, তবে এটাকে বলা হয় গায়র মুআক্কাদা সুন্নাহ। তো বলা যেতে পারে সুন্নাহটা এটা মানে মান নির্ঘণ্ট করা, যে এটা কি পর্যায়ের, এটা কি ফরজ নাকি সুন্নাহ, সেই হিসেবে সুন্নাহ। বলা হয় ওয়েতের সালাত, বেতের সালাত, এর একটা ভিন্ন নাম আমরা জানতে পারলাম, কিন্তু এর যদি মান নির্ণয় করা হয়, এটা ওয়াজিব না সুন্নাত, ফরজ না সুন্নাত, ফরজ ওয়াজিব না সুন্নাত, তখন জমহুর উলামা দিন জবাব দিবেন যে না, এটা সুন্নাতে মুআক্কাদাহ, তাকিদ পূর্ণ সুন্নাহ, ওয়াজিব নয়। পক্ষান্তরে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওয়েতের সালাহ ওয়াজিব, তিনি এটাকে সুন্নাহ গণ্য করেননি। পক্ষান্তরে আবু ইউসুফ মোহাম্মদ, তারা 2 জন ইমাম আবু হানিফার প্রসিদ্ধ শাগরেদ ছিলেন, তারা বলছেন যে সুন্নাহ, ওয়েতের সালাহ সুন্নাহ। কিন্তু হানাফি মাযহাব আমল করে আবু হানিফার এই কথার উপরে, বিশেষ করে এই মাসালায়। এই জন্য আবু ইউসুফ মোহাম্মদ যে ওয়েতেরকে সুন্নাহ বলেছেন, এই কথাটা জানতেই দেওয়া হয় না আমাদের দেশে। শুধু আবু হানিফার কথাটাই চালু রয়েছে যে ওয়েতের ওয়াজিব। কিন্তু দলিলের আলোকে ওয়েতিরও ওয়াজিব নয়, বরং ওয়েতিরও একটি সুন্নাহ, এবং সুন্নাতে গায়র মুআক্কাদা, অবশ্যই সুন্নাতে মুআক্কাদা, এটা মানে তাকিদ পূর্ণ সুন্নাত, যা পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত এবং ওয়েতির তিনি মুকিম সফর কোনো অবস্থাতেই ছাড়তেন না। তবে ওয়েতির একদিন ছেড়েছেন, সেটা হলো মুজদালিফার রাতে। মুজদালিফায় যখন মাগরিব এশা জমা করে পড়েছিলেন, তিনি এরপরে কিছুই পড়েননি। মুসলিম শরীফে এভাবে হাদিস এসেছে। তো
এটাও একটা দলিল যে এই সালাত সুন্নাহ। যদি ওয়াজিব হতো, ফরজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও ছাড়তেন না। তারপর অন্যান্য হাদিস প্রমাণ বহন করে, বুখারী মুসলিমের, যে বিতর সালাতও এক প্রকার সুন্নাহ, সুন্নাত মুআক্কাদা, কিন্তু ওয়াজিব ফরজ নয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে নওয়াফিল বা নফল, ফরজ ব্যতিরেকে সমস্ত ইবাদতের নাম। এই হিসাবে বলা যায় যে সালাতেরও কিছু নফল রয়েছে, সিয়ামেরও নফল রয়েছে, হজ্জের নফল রয়েছে, যাকাতের ভিতরে নফল যাকাত রয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।